এই বৃষ্টি ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজকে ভাবলাম একটু লোভনীয় জিনিস করা যায়। কি বলতো, কচু পাতায় চিংড়ি, জাস্ট চুমু। দেখো, দাদাকে বলেছি কত কচু পাতা নিয়ে এসেছে। প্রথমেই চিংড়িকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিস 2 রকমের সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কচু পাতা, নারকেল কুড়িয়ে রেখেছি, একটু টক দই, সব রেডি করে রেখে দিয়েছি। প্রথমেই সব মশলাগুলো আগে পেস্ট করে নেব। নারকেল, দই, লঙ্কা, সর্ষে, পোস্ত সব পেস্ট করে নেব একটু জল দিয়ে, একদম স্মুথ পেস্ট করে নেব। পোস্তের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই হয়, আর যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল। প্রথমে কচু পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই যে কেটে নিচ্ছি। এই সুযোগে একটু নেলগুলো একটু দেখিয়ে দিলাম। তারপরে কচু পাতাগুলোকে একটু সিদ্ধ বসিয়ে দেবো জল দিয়ে, একটু নুন দিয়ে। এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে, একটু লেবু দিয়ে দেবো যাতে গলা কুটকুট না করে। যদিও বা করবে না, তাও দিয়ে রাখা ভালো। এই 5-7 মিনিট হলেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। দেখো, সিদ্ধ অলরেডি হয়ে গেছে। একটু নাড়িয়ে দেবো। এবার এটাকে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নেব। তারপরে একটু হাতা দিয়ে চেপে জলটা বের করে দেবো, তাহলে খুব ভালো হয়, জলটা বেরিয়ে যাবে। তারপরে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে চিংড়ি মাছটা আস্তে আস্তে ভাজতে শুরু করব। বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেবো, নাহলে চিংড়ি মাছের গন্ধটা চলে যাবে। একটু হালকা লাল লাল করে একটু ভেজে নেব। দেন ওই তেলেই আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ওর মধ্যে সব মশলা দিয়ে দেবো। একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, একটু কষিয়ে পাতাগুলো একটু নারকেল কোড়া দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে অল্প একটু জল দিয়ে একটু ঢেকে রেখে দেবো। নুন মিষ্টি যা লাগে দেবো, হলুদ দিয়েছি অল্প করে, দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেবো। দেখো, অলমোস্ট হয়েই গেছে, দেখেই লোভ লাগছে তো। এবার একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে দারুণ লাগে খেতে। কে কে খাবে চলে এসো, ইটস ডান। দারুণ হয়েছিল খেতে, সবাই তো খেয়ে একদম বাহ বাহ করেছিল। দেখো, একদম কচু পাতায় সাজিয়ে নিচ্ছি, যেহেতু কচু পাতায় চিংড়ি, তার জন্য ফুল কচু পাতার ভাইব আসছে। দেখো, গ্রিন গ্রিন চিংড়ি মাছগুলো কিরম ভাবে তাকিয়ে আছে, আর তেলটা কিরম সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফুল চুমু চুমু, দারুণ হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, খেতে সত্যি অসাধারণ হয়েছিল। মানে 1 থালা ভাত এমনি তুমি খেয়ে নিতে পারবে এটা দিয়ে। এবার একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। পাশ থেকে আমার ভাইপো চিল্লাচ্ছে তে 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 করে করে। একটু গন্ধ লেবু দিয়ে খেলে আরো ভালো লাগে খেতে। এই স্বাদের ভাগ হবে না, একদম অমৃত। আহ, জাস্ট ফাটাফাটি, দারুণ দারুণ। কে কে খাবে চলে এসো। এই যে রিভিউ দেবো এবার আমি নিজেই আজকে। মুখের খুশিতেই বোঝা যাচ্ছে কেমন হয়েছে। জাস্ট দারুণ, ইয়াম্মি ইয়াম্মি।